আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে অনেক স্বাগতম। দেখতে দেখতে রহমতের 10টা দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আমার মাঝে মধ্যে মনে হয় রমজান মাসটা কেন এত দ্রুত চলে যায়। তবে আগের থেকে এখন মনে হচ্ছে দিনের পরিসীমাটা অনেক কমে গেছে। আগে 24 ঘন্টার একটা দিন কাটতে বেশ সময় লাগতো, কিন্তু এখন মনে হয় দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। যাই হোক, সেহরির পরের দিন সকালে হাঁড়িটা একটু মুছে নিচ্ছিলাম। আগের দিন এই হাঁড়িটায় বিরিয়ানি রান্না করেছিলাম। এইসব হাঁড়ি সবসময় বাইরে রাখতে ইচ্ছা করে না। ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেছে। তাই ঝটপট রান্নাটা সেরে নেব। আজকে দুপুরের রান্নাটা করে রেখে তারপরে গোসল করে জোহরের নামাজ পড়ব। খুব বেশি রান্নার আয়োজন নেই। আপনাদের ভাইয়া ঢাকা গিয়েছে। যেহেতু আমি আর আমার শাশুড়ি আর বাচ্চারা, তাই বাচ্চাদের জন্য আলাদা কিছু তো প্রত্যেক দিন করাই লাগে। আর আমাদের দুজনের জন্য চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর পাঁচমিশালি মাছ আছে, সেটা বেগুন দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা মাখা রান্না করব। রোজার সময় কিচ্ছু খেতে ভালো লাগে না। কি খেলে যে ভালো লাগবে বুঝেই উঠতে পারি না। প্রত্যেক দিন তরকারি রান্না করি, ফ্রিজে থেকে যায়। তোমাদের বাসার কি অবস্থা? আমার মনে হয় রোজার সময় সবার বাসার একই অবস্থা। তরকারি বক্সে বক্সে ফ্রিজে একটু হলেও থেকে যাচ্ছে। রোজার সময় ঝাল ঝাল খাবার খেতেই মনে হয় বেশ ভালো লাগে। তারপরও একটু সবজি না আনলে হয় না, তাই এই শাক রান্না করা। কারণ ইফতারিতে কম বেশি খাওয়াই হয়, পরে আর রাত্রে খেতেই ইচ্ছা করে না। ভয়েস ওভারটা আজকে দিতে কেন জানি বেশ কষ্ট হচ্ছে। আজকে একটু শরীরটা টায়ার্ডও লাগছে। তাই ভয়েস ওভারের মধ্যে যদি ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে। দূরে বা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে যাবে। তোমাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে খুব সাহায্য করে। আর যারা নতুন বন্ধুরা আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমিও কিন্তু সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার দুপুরের রান্না শেষ করে ফেলেছি। এখন খুব বেশি তাড়াহুড়া নেই, একটু টিকিয়া মাখিয়ে রেখে তারপরে গোসলে চলে যাব। আসলে রমজান মাসে সময় মতন ইবাদত করাটা বেশ জরুরি। আমাদের এই ব্যস্ত জীবনে, ব্যস্ত সময়ে আমরা হয়তো অনেক সময় সব কিছু ঠিক রাখতে যেয়ে নিজের ইবাদতটাই ঠিক রাখি না। কিন্তু আল্লাহ আমাদের জীবনে এই রহমতের মাসটা নিয়ে আসে অনেক রহমত নিয়ে। আমি মনে করি তাই এই মাসটা আমাদের সবারই উচিত সঠিকভাবে ব্যবহার করা, আল্লাহর ইবাদত করা, যাতে করে আল্লাহর খুব কাছে চলে যাওয়া যায়। টিকিয়াগুলো আজকে বানাবো না, সেদ্ধ করে বক্সে করে ফ্রিজে রেখে দেব। কালকে এটার সব প্রসেসিং করব। রোজার সময় আমি চেষ্টা করি ধাপে ধাপে কাজগুলো অল্প অল্প করে গুছিয়ে রাখার। এতে করে একদিনে খুব বেশি চাপ পড়ে না আমার। আসলে আমরা গৃহিণীরাই তো জানি খুব সহজে কিভাবে ঘরের কাজগুলো দ্রুতভাবে করে নেওয়া যায়। এই যে ফ্রিজ থেকে আমার সব ফ্রোজেন জিনিস বের করে রেখে এখন চলে যাব গোসল করে, তারপরে নামাজটা পড়ব।
কারণ আবার নামাজ পড়ে একটু নিজের ইবাদত শেষ করে চলে আসতে হবে আবার সেই চুলার কাছে। এই যে দুপুরের ইবাদত সেরে চলে এসেছি রান্নাঘরে। আলুর চপ শেষ হয়ে গেছে, তাই একটু আলুর চপ বানাবো। সঙ্গে করে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। খুব বেশি আইটেম তৈরি করব না বললেও বাচ্চারা যেহেতু বাসায় আছে, খুঁটিনাটি ইফতারি তৈরিই করা লাগে। বাসায় আজকে আমি, আমার শাশুড়ি আর 2 বাচ্চা। ছোলা রান্নাটা শেষ করে ফেলেছি। তেমন কেউ চিড়া খাবে না, তাই শুধু নিজের জন্য একটু চিড়া ভিজিয়ে নিচ্ছি। আমাদের বাসায় নারিকেল দিয়ে চিড়াটা আবার সবাই খুব পছন্দ করে, কিন্তু আজকে নারিকেল কোরানো শেষ হয়ে গেছে, তাই আজকে গুঁড়া দুধ আর চিনি দিয়েই চিড়াটা তৈরি করছি। আমি কি করি, একসাথে 2-3টা নারকেল কুড়িয়ে বক্সে করে ডিপে রেখে দিই। যখন যেরকম লাগে তখন সেরকম ব্যবহার করি, কিচ্ছু হয় না। কিন্তু চলে এসেছি ইফতারির আয়োজনে। একটু ভাজা পোড়া না হলে চলবেই না। বাচ্চারা টেবিলে বসেই বলবে, কিচ্ছু বানাওনি। আর আমিও লোভে লোভে একটু বানিয়েই ফেলি। আসলে সারাদিন রোজা রাখার পরে এরকম একটু চটপটে খাবার সবারই ভালো লাগে। প্রত্যেক দিন বানাই না, মাঝে মধ্যে একটু হেলদি খাবারও করি। রাইস করি, চিকেন ফ্রাই করি, খিচুড়ি করি, কিন্তু সব কিছুর উপরে এই ভাজা পোড়াগুলো কেন যেন আমাদের বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বাসায় তো আলুর চপ না হলে চলেই না। মুড়ি মাখাতে গেলে আলুর চপ লাগবেই লাগবে। সামনের সপ্তাহে ইচ্ছা আছে একটু ঢাকা যাব। আসলে আমি ঢাকায় প্রায় 9 বছর থেকেছি। আমি আমার ভার্সিটি লাইফটা পুরাটাই ঢাকায় কাটিয়েছি, কিন্তু কেন জানি এখন আর ঢাকা গেলে খুব একটা বেশি দিন থাকতে পারি না, অস্থির হয়ে যাই। কিন্তু ঢাকার সেই লাইফটা আমি বেশ মিস করি। আসলে ভার্সিটি লাইফটা সবার জন্যই একটু অন্যরকম। কত স্মৃতি। ভার্সিটিতে ইফতারির সময় সব বন্ধুবান্ধবরা ভার্সিটিতে বসে ইফতারি করতাম, তার যে একটা আলাদা আমেজ। যাই হোক, দেখতে দেখতে আজকে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আমার মেয়ে চলে এসেছে প্লেট নিয়ে তার ইফতারিগুলো ভাগ করে নিতে। সে আবার বেগুনি খুব পছন্দ করে, বেগুনিটা খুব শখ করে খায়। সবাইকে এখন নিয়ে বসে ইফতারি করব। দোয়া করি সবার ইফতারিগুলো, সবার রোজার দিনগুলো অনেক ভালো কাটুক। আসলে রোজার মাসে এই ইফতারির সময়টা আমার কাছে বেশ স্পেশাল লাগে। সারাদিনের ক্লান্তি শেষে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, গল্প করা, এই যে একটা আমেজ, এই আমেজটা যেন সবার জীবনে সবসময় ভরে থাকে। সেই দোয়া করেই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।